শিকাগোর ওহেয়ার বিমানবন্দরে পৌঁছানোর পর ইউএস ইমিগ্রেশনে প্রায় ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইরাকের স্টার স্ট্রাইকার আইমান হুসেনকে। ব্যক্তিগত ফোন চেকিং আর লম্বা সময় জেরার পর অবশেষে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হয়। ৪০ বছর পর বিশ্বকাপে ফেরা ইরাকের জন্য মাঠের লড়াই শুরুর আগেই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনেই হোঁচট খেতে হলো। ইরান দলকে নিয়ে তো কঠোরতার চূড়ান্তে আছে ট্রাম্প প্রশাসন। বিশ্বকাপে খেলতে পারবে কি না এমন অনিশ্চয়তার মাঝে ফুটবলাররা ইউএসএ ভিসা পেলেও নতুন ফরমান, দিনে খেলে দিনেই যুক্তরাষ্ট্র সীমানা ত্যাগ করে ক্যাম্পে ফিরে যেতে হবে পুরো দলকে। শুধু এই দুই দল না, 2026 বিশ্বকাপ ঘিরে মাঠের লড়াই শুরুর আগেই যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেক দেশের সমর্থকরাই প্রিয় দলকে মাঠে সমর্থন দিতে যেতে পারছেন না। এবারের বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে ৪৮ দেশ, কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে খেলা দেখতে যাওয়ার সুযোগ সবার জন্য সমান থাকছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আছে বিশ্বকাপে খেলা ৪ দেশ: হাইতি, ইরান, সেনেগাল ও আইভরি কোস্ট। কাগজে কলমে শুধু এই ৪ দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা থাকলেও আফ্রিকান দেশগুলোর সমর্থকরা ভিসা পাচ্ছেন না, যার মাঝে ঘানা অন্যতম। ভিসা রিজেক্ট হয়েছে হাজারো মরোকানদের, ভিসা পাচ্ছেন না এসব দেশের সাংবাদিকরাও। বিবিসির বিশ্লেষণ বলছে, বিশ্বকাপে অংশ নেয়া ৪৮ দেশের মধ্যে ১১টি দেশের নাগরিকদের ভিসা প্রত্যাখ্যানের হার ৪০%-এরও বেশি। তালিকায় আছে মিশর, হাইতি, আলজেরিয়া, জর্ডান, ইরান, ঘানা ও সেনেগালের মতো দেশ। কিন্তু বিশ্বের ৪২টি ধনী দেশের নাগরিকরা মাত্র $40 খরচ করে অনলাইনে অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন, অথচ অনেক দেশের সমর্থকদের গুনতে হচ্ছে $১৮৫ আবেদন ফি, দিতে হচ্ছে কঠিন ভিসা সাক্ষাৎকারও। সমর্থকদের ভোগান্তি কমাতে টিকিটধারীদের জন্য বিশেষ ফিফা পাস চালু করেছিল ফিফা। এতে দ্রুত সাক্ষাৎকারের সুযোগ মিললেও মার্কিন ভিসা পাওয়ার নিশ্চয়তা থাকছে না বলে সতর্ক করেছিলেন অভিবাসন আইনজীবীরা। আবার ভিসা পেলেও মার্কিন ইমিগ্রেশনে বাজে অভিজ্ঞতার কথা শোনা যাচ্ছে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর দর্শকদের বিশেষভাবে ভোগান্তি দিচ্ছে মার্কিন ইমিগ্রেশন। যৌথ আয়োজক হলেও ১০৪ ম্যাচের মাঝে ফাইনাল সহ ৭৮টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। ফলে বিশ্বকাপের সবথেকে বড় মঞ্চে খেলা দেখতে যাওয়ার স্বপ্ন এখনও অনিশ্চয়তায় ঝুলে আছে হাজার হাজার ফুটবল সমর্থকের। সার মাহবুব, স্টার প্লে।